ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে জল কম ঘোলা হয়নি। শান্ত মিরাজের হাতে ওয়ানডে অধিনায়কত্বের রদবদল হয়েছে। গুঞ্জন ছিল অধিনায়কত্ব নিয়ে মিরাজ শান্তর সম্পর্কেও হয়তো ফাটল ধরেছে, তবে এখনো দুজনের বন্ধুত্ব বেশ দৃঢ়। কলম্বোতেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন মেহেদী হাসান মিরাজ, যার ক্যাপ্টেন্সি বাংলাদেশকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। কলম্বো থেকে আশিক সারওয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত। অনুশীলনে শান্তর পরামর্শ মনোযোগ দিয়ে শুনছেন মেহেদী হাসান মিরাজ। যুবদল থেকে দুজনের দারুণ রসায়ন। একই সাথে খেলেছেন বয়স ভিত্তিক দলের সবগুলো ধাপ। যুব বিশ্বকাপে মিরাজী শান্তর ক্যাপ্টেন ছিলেন, তবে জাতীয় দলে শান্তই মিরাজের আগে অধিনায়কত্ব পেয়েছেন, আবার মিরাজের সাথেই দায়িত্বের পালাবদল করেছেন। গুঞ্জন আছে ক্যাপ্টেন্সি নিয়ে দুজনের বন্ধুত্বের দূরত্ব বেড়েছে, তবে এই ছবি হয়তো ভিন্ন কথাই বলবে। অনুশীলনে দুই বন্ধুর সম্পর্কটাও বারবার চোখে পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু মেহেদী হাসান মিরাজের। 1 বছরের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। তাসকিন যেমন পিঠ চাপড়ে দিলেন, বুকে টেনে নতুন অধিনায়ককে শুভকামনা জানালেন। ওয়ানডে ফরম্যাটে মিরাজ যখন দায়িত্ব নিলেন, প্রিয় ফরম্যাটে বাংলাদেশ তখন খাদের কিনারে। বিদেশের মাটিতে টাইগাররা যে সবশেষ 3টি সিরিজেই হেরেছে, এমনকি আইসিসি র্যাঙ্কিংয়েও 6 নম্বর থেকে বাংলাদেশ 10 নম্বরে নেমে গেছে। লঙ্কানদের বিপক্ষে মিরাজের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শ্রীলঙ্কার মাটিতে টাইগাররা যে কখনোই সিরিজ জিতেনি, প্রেমাদাসায় 10 দেখাতেও জিততে পারেনি। 6 বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ, অধিনায়কের নতুন যাত্রা, তারুণ্যের জয়গানে নতুন দিনের স্বপ্ন দেখা। লঙ্কান মূলকের টাইগারদের ওয়ানডেতে সিরিজ জয়ের সূক্ষ্ম স্মৃতি নেই। সবশেষ সিরিজের পারফরমেন্সগুলো টাইগারদের পক্ষে কথা বলছে না। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এমনকি আফগানিস্তানের বিপক্ষেও টাইগাররা সিরিজ হেরে গেছে। তবে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ নতুন করেই শুরু করতে চাইবে। কলম্বো থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।